হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আজকে একটা ব্লগ নিয়ে এসেছি ছোট্ট। তো আজকে সারাদিনে মনটা ভীষণ খারাপ ছিল। সকাল থেকেই আমার ছেলেটার খুব বেশি জ্বর, ঠান্ডা, শরীর অনেক খারাপ। সারাদিন শুয়ে আছে, কিছুই খেতে চাচ্ছে না। ওর জন্য সবাই দোয়া করবেন। ওর শরীরটা অনেক অনেক বেশি খারাপ। ছেলেটার শরীর ভালো না দেখে আমারও ভালো লাগে না কিছুই। তারপর রান্না করতে চলে গিয়েছিলাম। রান্না করতেও ইচ্ছে করছিল না, সারাদিন শুধু ছেলের কথাই ভাবছিলাম। তারপর রান্না করব, অন্যদিকে দেখি চুলায় গ্যাস একদমই নেই। মানে কি বলবো, লাইনের গ্যাসে এত বেশি সমস্যা। ভাত রান্না করতে বসিয়েছি, 1 ঘন্টা যাবৎ ভাতই হচ্ছে। এই যে এতটুক পরিমাণ গ্যাস দিয়ে কি রান্না করা সম্ভব? এটা কেন পরিবর্তন হচ্ছে না? আর আর দিনের বেলা তো গ্যাস থাকেই না, কিন্তু রাতের বেলা এত গ্যাস কোথা থেকে আসে আমি বুঝেই পাই না। মানে আমার মাথায় আসে না যে সারা দিনের বেলা গ্যাস থাকে না, কিন্তু রাতের বেলা কেন এত গ্যাস বেশি হয়। এটা কিন্তু আমাদের জনগণের উচিত যে এটাকে নিয়ে কিছু একটা করা। কারণ প্রতিটা মানুষ প্রতিদিন এত অশান্তির মধ্যে থাকবে, আর রান্নাবান্না তো প্রতিদিনই করতে হয়। রান্নাবান্না ছাড়া তো আর কেউ কিছু করতে পারবে না। রান্নাবান্না তো করতেই হয়, সবার তো পেট আছে, যার জন্য খাবারও খেতে হবে, রান্নাও করতে হবে। কিন্তু লাইনের গ্যাস যদি এমন থাকে, তাহলে আমরা কিভাবে রান্না করবো আর কীভাবে খাবো? অন্যদিকে রান্না করব বলেছি যে অন্য কিছু, কিন্তু গ্যাসের কারণে সামান্য অল্প কিছু পরিমাণ রান্না করব। তো মাছ নিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভুনা করব আর সাথে করলা ভাজি করব। আর কিছুই করব না, যেহেতু মনও ভালো না, ছেলের শরীরও ভালো না, কোনো কিছুই ভালো লাগছিল না। অন্যদিকে আবার আজকে দাওয়াতও ছিল, কিন্তু দাওয়াতে যেতে পারিনি। আমার ছেলেটা অসুস্থ দেখে কিছুই ভালো লাগেনি। আমি আর আমার ছেলে যাইনি, ওর বাবা গিয়েছিল। তারপর আমি করলা ভাজিটা করে নিচ্ছিলাম। আর করলা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে তো খুবই মজা লাগে। আমার কাছে করলা ভাজিটা খুব ভালো লাগে। আর জিনিসেরও এত দাম, সবজিরও প্রচুর দাম। এই করলা 100 টাকা কেজি করে খাচ্ছি, কোনো এক সময় খাই 20 টাকা কেজি। মানে জিনিসের যখন দাম বাড়ে তো বাড়েই, সব জিনিস যখন একসাথে দাম বেড়ে যায় তখন কিন্তু জনগণের কষ্ট হয়। কোনো একটা জিনিস কম দামে পাচ্ছি না, সব জিনিসই দাম বেশি। তারপর অন্যদিকে আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে, আর করলা ভাজিটাও হয়ে গিয়েছে। তারপর দুপুরে খাবারও নিয়েছিলাম, কিন্তু মনটা ভালো না, এর জন্য খেতেও ইচ্ছে করছিল না। আমি তো দোয়া করছিলাম আমার ছেলেটা কত তাড়াতাড়ি সুস্থ হবে, সেই চিন্তাই করছি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খুবই অসুস্থ, জ্বর ঠান্ডাটা প্রচুর লেগেছে, ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কমছে না। তারপর যখন একটু ভালোভাবে গ্যাস বেড়ে গিয়েছিল, আমি আবার একটু বেগুন ভেজে নিয়েছি, সাথে মাছ ভাজা। বেগুন ভাজাটাও খুব ভালো লাগে, রাতের জন্য এই মাছ আর বেগুন ভেজে নিয়েছিলাম। তারপর আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। খুব কম ভিডিও করেছি, সব কিছুই অল্প অল্প করে ভিডিও করেছি। তো আজকের পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।